নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে। দেখুন, আজকে আলোচনা করব রাহুকে নিয়ে। এই রাহুকে নিয়ে কিন্তু বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন মত প্রচলন আছে। কেউ বলেন রাহু প্রচুর খারাপ করেন, আবার কেউ বলেন রাহুর দ্বারা কিন্তু অনেকে ধনবান ব্যক্তি হয়ে গেছেন। তবে কলি যুগে কিন্তু রাহু কিন্তু অবশ্যই রাজা। তার কারণ আপনাদের আমি বিস্তারিতভাবে বুঝিয়ে ভিডিওতে জানাবো। দেখুন, প্রথমে জেনে নেব রাহুর সৃষ্টি কিভাবে। দেখুন, পুরাণ মতে বলা হচ্ছে নারায়ণ যখন মোহিনী মূর্তি ধারণ করে দৈত্যদের অমৃত থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে দেবতাদের অমৃত পরিবেশন করছিলেন, সেই সময় রাহু কিন্তু দেবতাদের সঙ্গে মিশে চুরি করে অমৃত খেয়েছিল। আর তৎক্ষণাৎ কিন্তু সে সূর্য এবং চন্দ্র দেবতার কাছে ধরা পড়ে যায়, যারা কিন্তু সাথে সাথে নারায়ণকে বিষয়টি জানান এবং নারায়ণ তৎক্ষণাৎ সুদর্শন চক্র দ্বারা রাহুর মস্তক কেটে ফেলেন। একেই কিন্তু সাপের সঙ্গে তুলনা করা হয়, যার মাথাকে রাহু এবং শরীরের লেজকে কিন্তু কেতু বলা হয়। দেখুন, এই নিয়ে কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন মতামত পোষণ রয়েছে। আমি পুরাণ মতে কিন্তু আপনাদের বিষয়টি বুঝিয়ে বললাম। এবার চলে আসব এই রাহু কেতু আপনার জন্মছকে থাকলে কি প্রভাব ফেলতে পারে। দেখুন, যদি আপনার লগ্নে রাহু কানেক্টেড হয় তাহলে কিন্তু আপনার পেটের গণ্ডগোল, বিভিন্ন রকম হজমের প্রবলেম কিন্তু তৈরি করিয়ে দেয়। যদি রাহু কিন্তু আপনার লগ্নের সঙ্গে বেশ লং টাইম দৃষ্ট থাকে তাহলে কিন্তু মাইগ্রেনের সমস্যা আসে, মাথা ব্যথার কারণ হয়ে যায়, আপনার চিন্তা কিন্তু বহুভাবে বাড়িয়ে দেয়, অর্থাৎ মানসিক শান্তি কিন্তু আপনার বিঘ্নিত করে ফেলে। যদি দ্বিতীয়ভাবে কানেক্টেড থাকে, অর্থাৎ অর্থভাবে যদি কানেক্টেড থাকে, তাহলে কিন্তু আপনার অর্থস্থান কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে দেয়। দেখুন, যারা যারা বড় বড় কিন্তু জুয়ারি বলতে পারেন বা বড় যারা শেয়ার মার্কেটে বিজনেস করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু রাহু খুব ভালো হতে হয়। এবার দেখুন, যদি আপনার অর্থাভাব যদি রাহুর সাথে কানেক্টেড থাকে, যদি রাহুর পজিশন ভালো থাকে, যদি রাহু একলা বসে থাকে আপনার অর্থভাবে, তাহলে কিন্তু আপনার অর্থভাবে প্রচুর পরিমাণে কিন্তু বাড়িয়ে দিতে পারে। আবার কিছু ক্ষেত্রে যদি রাহু মঙ্গলের দ্বারা যদি কানেক্টেড হয়ে যায় বা রাহু শুক্রের দ্বারা যদি কানেক্টেড হয়ে যায়, আপনি কিন্তু ভোগ বিলাসের জন্য বহু টাকা কিন্তু ব্যয় করে দিতে পারেন। অর্থাৎ রাহু কিন্তু আপনার অর্থ ব্যয় প্রচুর পরিমাণে ঘটিয়ে দিতে পারে। তো আমরা দেখব রাহুর ক্ষেত্রে কিন্তু রাহুর নেগেটিভিটি যেমন রয়েছে, রাহুর পজিটিভিটি কিছু কিন্তু রয়েছে। রাহু কিন্তু প্রচুর উগ্রতার প্রতীক, প্রচুর ভোগের প্রতীক এবং ত্যাগের প্রতীক কিন্তু রাহু নয়। রাহু আপনাকে কিন্তু একটা আকর্ষণ করাবে, আপনাকে লোভ লালসার কিন্তু শিকার করিয়ে দেবে। আপনারা এটাও দেখবেন যে আজকাল অনেক ছেলেমেয়েরা কিন্তু, যারা অল্প বয়সের ছেলেমেয়ে রয়েছেন বা যারা একটু সিনিয়র এজেডে রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন অবৈধ সম্পর্কে কিন্তু জড়িয়ে যান। এই অবৈধ সম্পর্ক কিন্তু করার মূল মাস্টার মাইন্ড হচ্ছে কিন্তু রাহু। আপনার লোভ, আপনার লালসা, আপনার পিপাসাকে কিন্তু সে বাড়িয়ে দিচ্ছে। তো অর্থভাবে যদি রাহু থাকে, অনেকে দেখবেন অর্থ প্রচুর আর্নিং করে কিন্তু ধরে রাখতে পারে না, বিভিন্নভাবে কিন্তু ক্ষয় হয় বা বিভিন্নভাবে ব্যয় করে ফেলে, অযাচিতভাবে কিন্তু অর্থ ব্যয় করে। এটা কিন্তু রাহু করে, সেটা কিন্তু সেকেন্ড হাউস কানেক্টেড থাকলে। যদি তৃতীয়ভাবে আপনার রাহু থাকে তাহলে দেখবেন পরিবারের মধ্যে হঠাৎ খুব ভালো সম্পর্ক, বিভিন্ন কারণে কিন্তু গোলযোগ, দ্বন্দ্ব বেজে গেল। এমন আমরা এটাও দেখতে পাই যে পারিবারিক বিভিন্ন কারণে কিন্তু আপনার খুনোখুনি, মারামারি বা পরিবারের মধ্যে কিন্তু শত্রুতা বাড়তে থাকে। আপনি দেখবেন ভালো সম্পর্ক, ভালো পরিবার কিন্তু হঠাৎ কোনো প্রবলেমের জন্য বা বিভিন্ন গোলযোগের কারণে কিন্তু ভেঙে যাচ্ছে। তখন বুঝতে হবে কিন্তু আপনার কিন্তু রাহু খারাপ হতে চলেছে বা রাহু কিন্তু আপনাকে নেগেটিভ ফলগুলো দিয়ে যাচ্ছে। যদি 4th হাউসে রাহু থাকে, আপনার মায়ের হেলথের দিক দিয়ে কিন্তু ডিস্টার্ব হতে পারে, বা আপনার বাড়ি আপনি অনেক সুন্দর করে সাজিয়েছেন, আপনার শখের বাড়ি আপনি কিনেছেন, আপনি জমি কিনেছেন, আপনি ফ্ল্যাট বানিয়েছেন বা ফ্ল্যাট কিনে তাদের থাকছেন, আপনি দেখবেন এমন কিছু প্রবলেম আপনার ক্ষেত্রে ক্রিয়েট হয়ে যাবে না, আপনি সে বাড়িতে বা ফ্ল্যাটে কিন্তু আপনি থাকতে পারবেন না, আপনার ডিস্টার্ব করে দেবে, আপনার মানসিকভাবে এমন সমস্যাগুলো ক্রিয়েট করে দেবে, আপনি কিন্তু সেই বাড়ি বিক্রি করতে বা সেই ফ্ল্যাট আপনি ছেড়ে দিতে বাধ্য হবেন। এটা হলো কিন্তু রাহু 4th হাউসে কম্বিনেশন থাকলে। যদি আপনার 5th হাউসে রাহু থাকে, আপনার ক্ষেত্রে একাধিক সম্পর্কে কিন্তু প্রলোভন আসবে, আপনি একটা সম্পর্ক থেকে আপনি স্যাটিসফাই হতে পারছেন না, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনাকে অবৈধ সম্পর্কে কিন্তু লিপ্ত করতেই থাকবে, আপনাকে অ্যাট্রাক্ট করতে থাকবে। যদি স্ত্রী হন তাহলে পুরুষদের ক্ষেত্রে আকর্ষণ বেশি থাকবে, যদি পুরুষ হয়ে থাকেন তাহলে কিন্তু মহিলাদের ক্ষেত্রে আকর্ষণ হয়ে থাকবে। দেখুন, আমরা দেখেছি অনেকে একটা সম্পর্কে রয়েছেন কিন্তু আরও 3-4টি রিলেশনশিপের সাথে জড়িয়ে রাখছেন। এই টোটাল কাজ কিন্তু রাহু করায়।
রাহু কিন্তু ভোগের কারক গ্রহ, উগ্রতা বিলাসের কারক গ্রহ। তো রাহু কিন্তু 5th হাউসে থাকলে সন্তানের কিন্তু পড়াশোনায় ডিস্টার্ব ঘটিয়ে দেয়। আপনার সন্তান খুব ভালো পড়াশোনায়, হঠাৎ করে তার এমন কি হলো যে সে কিন্তু পড়াশোনা ছেড়ে দিতে চাইছে, সে কিন্তু পড়াশোনায় ফোকাস করতে পারছে না, বাড়িতে আসছে অসহ্য ভাষায় আপনাকে গালিগালাজ করছে, নোংরা কথা বলছে, এমন এমন ভাষা সে মুখে প্রয়োগ করছে, সে আপনি ধরে রাখতে পারছেন না। এগুলো কিন্তু রাহু করায়। নেশা করা, উগ্রতা, চরম মনোভাব, হঠাৎ হঠাৎ বাইরের লোকজনকে উল্টোপাল্টা কথা বলা, সমাজে সম্পর্কভাবে সঠিকভাবে মেনে না নিতে পারা, বিভিন্নভাবে টাকা পয়সা ধার করা, ঋণ করা এবং অর্থের জন্য কিন্তু বাড়িতে চাপ দেওয়া, অর্থাৎ বাবা মার থেকে অর্থ নিয়ে সে অর্থ বিভিন্নভাবে নেশার কারণে ব্যয় করে ফেলছে। এই টোটালটা মদ খাচ্ছে, জুয়া খেলছে, বিভিন্ন ধরনের নেশা বা অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত হচ্ছে, এটা কিন্তু রাহু করায়। দেখুন, যদি ষষ্ঠভাবে রাহু থাকে আপনার কিন্তু রোগ ব্যাধি বাড়িয়ে দেয়। দেখবেন আপনারা বিভিন্নভাবে পরিবারে কেউ হসপিটালের জন্য কিন্তু হঠাৎ করে দিন ভর্তি হয়ে গেছে, তখন বাদবাকি সদস্যরা কী করেন যে তাকে বাঁচাতে কিছু অর্থ আপনারা সেখানে সাহায্য করার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবে দেখবেন কিন্তু আপনি অর্থ দিয়ে তাকে সামলাতে পারছেন না। সাডেন এই যে সমস্যাগুলো কিন্তু করায় কিন্তু রাহু, তখনই কিন্তু বুঝে নিতে হবে আপনার বার্থ চার্টে কিন্তু রাহু রয়েছে। দেখবেন অনেকের বাড়িতে যে দেখবেন প্লাস্টার ভেঙে পড়ে, ছাদ থেকে কিন্তু চাঙড় খসে পড়ছে, তো এই ডিস্টার্বগুলো যদি হয় তখন বুঝবেন কিন্তু আপনার বাড়িতে রাহু প্রবেশ করছে। যাদের বাড়ি দক্ষিণমুখী হয়, দক্ষিণমুখী দরজা হয়, তাদের ক্ষেত্রে দেখবেন কিন্তু দারিদ্রতা একটা প্রভাব থাকে। তারা যতই অর্থ আর্নিং করুন না কেন, তারা কিন্তু অর্থ ধরে রাখতে পারে না। রাহু কিন্তু এই নেগেটিভিটিগুলো করে, অর্থাৎ আপনাকে কিন্তু ব্যয় করিয়ে দেবে, আপনাকে একটা সময় এমন লোভ লালসা দেখিয়ে দেবে যে আপনি সেটি কিন্তু ক্রয় করতে বাধ্য। আপনার প্রচণ্ড ভালো লেগে গেছে, আপনি মার্কেটিংয়ে গেছেন, শপিংয়ে গেছেন, হাইলি এক্সপেন্সিভ, আপনাকে দেখবেন আপনার মাথায় কিন্তু ঘুরতেই আছে বিষয়টি। আপনি প্রথম দিন গেলেন, আপনি কিনলেন না, কিন্তু আপনার মাইন্ডে এমন কিছু হলো যে না, আপনার জিনিসটা চাই। এই যে লোভ লালসা, লিপ্সা আপনাকে কিন্তু রাহু দেবে। যদি সপ্তমভাবে রাহু থাকে, যদি সেই রাহু যদি শুক্র দ্বারা কানেক্টেড হয়, সে কিন্তু বিবাহের পরও কিন্তু পরোক্ত নারীতে কিন্তু আসক্তি থাকবে। এবং যদি রাহু মঙ্গল দ্বারা কানেক্টেড হয়, তার কিন্তু প্রচণ্ড হট টেম্পার এবং জেদি দ্বারা সে ব্যক্তি থাকবে। আপনারা মিলিয়ে নেবেন কথাগুলো। রাহু মঙ্গল যাতে কানেক্টেড আছে তাদের কিন্তু প্রচণ্ড মাথা গরম থাকে, তারা কিন্তু অল টাইম উগ্র একটা মনোভাবে থাকে। বাইরে বেরিয়েছেন, বাইরে থেকে এলেন, এই ঘরে বসে ঝামেলা শুরু করে দিলেন, চিৎকার চেঁচামেচি, অশান্তি, মারধর, হাঙ্গামা, দাঙ্গা, এই ধরনের প্রভাব কিন্তু রাহুতে কিন্তু করে থাকে। যদি রাহু শুক্র কানেক্টেড হয়, আপনার কিন্তু ড্রিঙ্কসের প্রতি মনোযোগ আকর্ষণ কিন্তু বেড়ে যায়। পরিবারের সদস্যের গায়ে হাত তোলা, মারামারি করা, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া, ঝামেলা ঝঞ্ঝাটে লিপ্ত হওয়া, মারধর করা, চেঁচামেচি করা, এই ধরনের যে নেগেটিভ যে ভাইব্রেশনগুলো কিন্তু রাহুর সপ্তমভাবে কানেক্টেড থাকলে কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারা, বস সঙ্গে চলিয়া, ঘর থেকে টাকা নিয়ে গিয়ে বাজের দিকে পয়সা নষ্ট করা, ঠিক আছে, এই কাজকর্ম ছেড়ে দেওয়া, অফিসে সমস্যা তৈরি করা বা বিভিন্ন কর্মক্ষেত্রেও ডিস্টার্বেন্স তৈরি করা। এমন আমরা দেখতে পেয়েছি যে কাজের ক্ষেত্রে খুব ভালো ছেলেটা বা ভালো মেয়েটা যে খুব ভালোভাবে কিন্তু নিজের কেরিয়ারকে করছে, হঠাৎ করে এমন কি হলো তাকে পুরো শূন্য করে দিল, সে আজকে ঘুরে ঘুরে নিঃস্ব। যখন আপনার ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার ক্ষেত্রে বা আপনার পরিবারে যদি এরকম কারোর কিছু প্রবলেম হয়ে থাকে যে খুব ভালো একজন মানুষ তার ভালো লাইফ লিড করছেন, হঠাৎ করে তার লাইফে অনেক আমূল পরিবর্তন চলে এলো, এটা কিন্তু রাহু করায়। 8th হাউসের রাহু কিন্তু গুপ্ত রোগ কিন্তু বাড়িয়ে দেয়। অনেকে সেক্সুয়াল অর্গানের প্রবলেম থাকে বা সেক্সুয়াল ডিজিজ থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু রাহুর এই প্রভাবটা আমরা দেখেছি। যদি মঙ্গল রাহু কানেক্টেড হয় বা শুক্র রাহু যদি অষ্টমভাবে কানেক্টেড হয়, সেই পুরুষ বা সেই নারী কিন্তু একাধিক বিপরীত লিঙ্গের পার্টনারের প্রতি কিন্তু বহুভাবে আকর্ষণ হয়। রাহু কিন্তু 8th হাউসে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিভোর্সটা করিয়ে দেয়। দেখবেন অনেকে আছেন যে সম্পর্কে বেশি দিন থাকতে পারছে না, মনে হচ্ছে সম্পর্ক থেকে বেরিয়ে আসি, নিজেভাবে কিছু করব, এই ধরনের মানুষেরা কিন্তু রাহু এফেক্টে কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু দ্বিধা বিভক্ত হয়ে পড়েন, এক জায়গায় কিন্তু তাদের মন টেকে না। যদি 9th হাউসে রাহু থেকে থাকে আপনার সাফল্যের ক্ষেত্রে কিন্তু বাধা তৈরি করে। দেখুন, এছাড়াও আমি একটা বিষয় বলবো, কিন্তু 9th হাউসের রাহু কিন্তু অনেকের ক্ষেত্রে বিদেশে কিন্তু যাত্রারও একটা প্রভাব প্রতিপত্তি ঘটায়। যদি আপনার হায়ার স্টাডিজ যদি খুব ভালো থাকে, 9th হাউস যদি খুব ভালো থাকে, সেখানে যদি 9-এর কম্বিনেশনের সঙ্গে 12 থাকে, তাহলে আমি বলবো, বা রাহু যদি সেখানে বসে থাকে, আপনারা কিন্তু শিক্ষার জন্য বিদেশ যাত্রা রাহু তৈরি করে দেয়। এবং 10th হাউস যদি রাহু থাকে, আপনাকে কর্মক্ষেত্রে কিন্তু বারবার
চেঞ্জ করাতে থাকবে। আপনার মাইন্ড কিন্তু বারবার কিন্তু সে চেঞ্জ করে দেবে, না এক জায়গায় আমি জব করবো না, আমি আরও বেটার কিছু করবো, আরও ভালো আমার জীবনে দরকার, আমি হয়তো জীবনের শ্রেষ্ঠ ব্যক্তি হব। ঠিক আছে, বড় বড় রাজনীতিবিদ, খুব ভালো রাহুর কম্বাইন কিন্তু থাকতে হয়। যে ভালো বক্তা, যে ভালো অ্যাট্রাকটিভ একজন পার্সন, যাকে দেখে কিন্তু মানুষ ইমপ্রেসড হয়, সেটা হলো কিন্তু রাহুর ব্যক্তি। প্রচণ্ড তারস্বরে কথা বলা। আবার রাহু কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু কথা বলে দেয় যার জন্য কিন্তু আপনি সামনে লোকের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে ফেলতে পারেন। তো রাহুর অনেক কিছু পজিটিভগুলো রয়েছে এবং নেগেটিভ রয়েছে। যদি 11th হাউসে আপনার রাহু থাকে তাহলে কিন্তু সাকসেসের ক্ষেত্রে বাধা দেয়। আপনি কোনো কাজ 95% করে ফেলেছেন, দেখবেন আমি অল্প কিছু প্রবলেমের জন্য কিন্তু আপনার কাজটা বাধাপ্রাপ্ত হয়ে গেল। তো এই ধরনের ভাইব্রেশনগুলো কিন্তু আমরা রাহুর কিন্তু নেগেটিভিটি থেকে পাই। যদি 12th হাউসে রাহু থাকে, দেখবেন বাড়ির জন্য কোনো লোক যদি বা বাড়ির কোনো মেম্বার যদি আপনার অসুস্থ হয়ে থাকে, তাহলে কিন্তু দেখবেন সেই রোগ ব্যাধি কিন্তু সহজেই ছাড়তে চায় না। বহু টাকা বহুজনের কিন্তু খরচা হয়ে যাচ্ছে, রোগ ব্যাধি কিন্তু আপনার বাড়ি থেকে বেরোচ্ছে না। বিভিন্ন রকম অশান্তি, ঘরোয়া প্রবলেম, মেন্টাল প্রবলেম, হাজব্যান্ড ওয়াইফের ইস্যুস, সন্তানকে নিয়ে ইস্যুস, এই ধরনের প্রবলেম কিন্তু রাহু কিন্তু করিয়ে থাকে। তো 12টা ভাবে আপনাদের রাহু কি ফল দেয় আপনাদের সাথে ডিসকাস করলাম। দেখুন, আরেকটা বিষয় আপনাদেরকে বলবো রাহু নিয়ে। যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি সিঙ্গেল বসে থাকে, সে যদি কোনো গ্রহের সাথে বসে না থাকে, তাহলে কিন্তু সেই ঘরের নেগেটিভ রেজাল্টটা কিন্তু সে অতটা দিতে পারে না। যদি আপনার কোনো পজিটিভ প্ল্যানেট যদি রাহুর সাথে কানেক্টেড হয়ে থাকে, দেখুন মঙ্গল বাদে, কারণ মঙ্গল হচ্ছে কিন্তু রাহুর শত্রু, একমাত্র মঙ্গলই পারে কিন্তু রাহুকে কিন্তু কন্ট্রোল করতে। এবং আদার্স ঘরে যদি আপনার শুক্রের সাথে কানেক্টেড থাকে, তাহলে আপনার শুক্র এমনি ভোগ বিলাস, আপনার প্রাচুর্যের কিন্তু অধিকারী গ্রহ, সে আপনাকে সুখ দেয়, আনন্দ দেয়, প্লেজার দেয়। সেই জায়গায় যদি রাহু আপনার কানেক্টেড হয়ে যায়, আপনার কিন্তু প্লেজারে কিন্তু এক্সাইটমেন্ট বা উগ্রতা কিন্তু রাহু বাড়িয়ে দেবে, যেটা হয়তো আপনি ডিজার্ভ করেন না, কিন্তু আপনি এমন কিছু হিট মুভমেন্ট কিছু করে ফেলেন, আপনার কিন্তু সম্মানহানি হয়ে গেল, আপনার কিন্তু তর্ক লেগে গেল, বা আপনি কিন্তু কোনো আইনি জটিলতার মধ্যে জড়িয়ে গেলেন। যত অবৈধ কার্যকলাপ, যত ইললিগাল স্মাগলিং, ড্রাগস পাচার বা আদার্স যে প্রবলেমসগুলো রয়েছে, এই ধরনের কাজ যারা যুক্ত রয়েছেন, এগুলো কিন্তু রাহুর নেগেটিভিটি থেকে আসে। এবং রাহু আমি দেখেছি কিন্তু প্রচণ্ডভাবে অ্যাগ্রেসিভ একজন হবে। আপনি বিভিন্ন ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে গেছেন, আইনি জটিলতা চলছে, খুন খারাপি, মারামারি, হাতাহাতি, হঠাৎ করে কাউকে আঘাত করে দেওয়া, হঠাৎ করে কাউকে বাজে কথা বলা, বিভিন্ন নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু আপনাকে রাহু থেকে আসে। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে রাহু তো সবই নেগেটিভ হলো, তাহলে রাহুর পজিটিভ কি কিছু নেই? অবশ্যই আছে। যদি আপনার 12th হাউসে রাহু সিঙ্গেল বসে থাকে, তাহলে কিন্তু আপনার বিদেশে গিয়ে সফলতা থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনার বিদেশে কিন্তু যোগ আছেই কর্মসূত্রে যাওয়ার, আপনি যে কোনোভাবে কিন্তু যেতে পারবেন। দেখুন, এখানে কম্বিনেশন কিন্তু একটা বড় কাজ করে। যদি আপনার 12th হাউসের লর্ডের সঙ্গে যদি রাহু যদি 8কে কানেক্ট করে দেয়, তাহলে রাহু যতই আপনার 12th হাউসের বসে থাক, রাহু কিন্তু আপনাকে বিদেশ যেতে দেবে না, কারণ ওখানে 8 কানেক্টেড হয়ে গেছে। যদি আপনার 9 কানেক্টেড হয়, তাহলে দেখবেন আপনি পড়াশোনার জন্য কিন্তু আপনি বিদেশ যাত্রা করতে পারবেন, বা উচ্চ শিক্ষার জন্য কিন্তু আপনি বিদেশ যাত্রা করতে পারবেন। যারা খুব ভালো লটারি খেলেন বা লটারিতে যারা বহু টাকা বা বহু প্রাপ্তি পেয়েছেন, তাদের কিন্তু সেকেন্ড হাউসের সঙ্গে রাহু কানেক্টেড রয়েছে। যারা শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু রাহু থাকাটা খুবই আবশ্যকজনক। গতকাল আমি চেম্বারে কিন্তু এক ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলাম, তার কিন্তু অষ্টমভাবে রাহু ট্রানজিট করছে এবং অষ্টমভাবে কিন্তু রাহু বসে আছে। সে বুঝতে পারছে যে সে ট্রেডিংয়ে কিন্তু পয়সা লাগিয়ে সে কিন্তু পয়সাটা কিন্তু তার লস হচ্ছে, তবুও সে 500 টাকা জিতে সে মনে করছে সে পরদিন সেটাকে 1000 বা 2000 করতে পারবে। এই নেশায় সে কিন্তু হচ্ছে 5.5 লক্ষ টাকার উপর দেনায় জড়িয়ে গেছে। এখন সে মনে করছে যে না, সে জীবন অনেক বড় ভুল করে ফেলেছে। তার মানে এই যে সে চিন্তা করছিল যে সে আর পয়সা লাগাবে না ব্যবসায়, তবুও কিন্তু সে লাগিয়ে যাচ্ছে। এই যে টেন্ডেন্সিটা, এটা কিন্তু রাহু করে, কারণ ওর বাচ্চারে কিন্তু রাহু কিন্তু আমি ডিস্টার্ব পেয়েছি। তো এরকম আপনাদের ক্ষেত্রে বলবো, যারা মনে করছেন যে কোনো অনলাইন বিজনেস বা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত বা শেয়ার ফাটকা ইনকাম করবেন, তারা কিন্তু অবশ্যই সচেতন থাকুন। আপনাদের বাচ্চাতে যদি রাহুর কম্বিনেশন ডিস্টার্ব থাকে, আপনাকে কিন্তু পথের ভিখারি করে ছেড়ে দেবে, আপনি কিন্তু সেই ধাক্কা সামলাতে পারবেন না, আপনার কিন্তু সর্বস্ব চলে যাবে। কাজেই রাহুকে শান্ত করার যে উপায় বা প্রক্রিয়া, সেটি কিন্তু এবার আমি আপনাদেরকে জানাবো। আপনারা কি করবেন, আপনারা লাল কাপড় নেবেন, লাল কিন্তু মঙ্গলের রং, লাল রঙের একটা কাপড় নেবেন, তার মধ্যে নেবেন আপনার 300 গ্রামের মতো ধান। সেই ধান নিন,
তার মধ্যে কিন্তু আপনারা ছিটিয়ে দেবেন হচ্ছে কাঁচা দুধ। সেটিকে ভালো করে আপনারা কাপড়টাকে পেঁচিয়ে রাখবেন, রেখে বাড়ির ঠিক দক্ষিণ করে, যদি আপনার চিলেকোঠার কোনো ঘর হয় যেখানে আপনার সবথেকে উঁচু স্থান, যেখানে কারুর হাত পড়বে না, বাড়ির দক্ষিণ কোণে আপনি এক স্থানে বসিয়ে রাখুন। এটা গেল প্রথম উপায়। যদি এটা আপনি করতে পারেন, আপনার রাহু কিন্তু শান্ত হয়ে যাবে। আপনি দেখবেন আপনার বাড়িতে যে প্রবলেমগুলো চলছে বা বাড়িতে যে অশান্তিগুলো চলছে, সেই অশান্তিগুলো কিন্তু আপনার বহুমাংশে কমে যাবে। আপনারা এগুলো করে দেখবেন এবং মিলিয়ে নেবেন প্রত্যক্ষ কথাগুলো। যারা এই প্রবলেমগুলো ফেস করছেন তারা কিন্তু অবশ্যই রেমেডিটা করবেন। আরেকটা অপশান আপনাদেরকে আমি দেবো, যদি এটা আপনারা করতে পারেন আরও ভালো হয়। দেখুন, আপনার ঘরে বা যে দরজার ফ্রন্ট আছে সেখানে একটা রূপোর পাত, অন্তত 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি একটা রূপোর পাত নেবেন। সেই পাতটাকে আপনারা কি করবেন, দরজার ওপরে যেখানে আপনার সিমেন্ট করা আছে সেখানে একটুখানি আপনারা ওখানটা খোদাই করে রূপোর পাতটা দিয়ে কিন্তু সেখানে আপনার সিমেন্টটাকে দিয়ে বন্ধ করে দেবেন। অর্থাৎ এই যে রূপোটা যেটা রয়েছে সে কিন্তু রাহুর এগেনস্টে কিন্তু অনেকটাই কাজ করবে। অর্থাৎ রূপো মেটাল মানে চন্দ্রের মেটাল কিন্তু রাহুর জন্য ভীষণ ভালো। আপনারা এই দুটো রেমেডি কিন্তু অবশ্যই করবেন। আর তৃতীয় যে অপশানটা আপনাকে বলবো, এটাও একটা সুন্দর রেমেডি, এটাও আপনারা করতে পারেন। আপনারা কি করবেন, আপনারা গোবর জোগাড় করবেন, গরুর গোবর। সেই গোবরটাকে আপনারা কোনো পাত্রে রেখে শুকিয়ে নেবেন। তার মধ্যে আপনারা কিন্তু 2 1 টাকার কয়েন বা কাঁচা কয়েন আপনারা দিয়ে দিতে পারেন। দিয়ে সেই গোবরটাকে আপনারা একটা লাল কাপড়ে বেঁধে আপনার বাড়ির কিন্তু দক্ষিণ দিকে অথবা পশ্চিম মুখে কিন্তু আপনি বেঁধে রাখবেন। সপ্তাহখানেক পরে সেটাকে আবার চেঞ্জ করে দেবেন। আপনারা এই 3টি উপায় ঘরোয়া উপায় করুন। প্রথমে কিন্তু আপনারা করবেন হচ্ছে ধান নিয়ে লাল কাপড় দিয়ে বেঁধে আপনার দক্ষিণ মুখে রাখতে পারেন, বিষয়টি ভালো, এবং কাঁচা দুধ ছিটিয়ে দেবেন। দ্বিতীয় যে উপায়টি আপনাদেরকে বললাম, যাদের পক্ষে সম্ভব হবে তারাই করুন। রূপোর পাত নেবেন 1 থেকে 1.5 ইঞ্চি মতো, সেটাকে নিয়ে আপনারা সিমেন্ট খোদাই করে আপনার সদর দরজার সামনে দিয়ে তারপর কিন্তু আপনারা সিমেন্ট দিয়ে দিন। অত্যন্ত শুভ ফল লাভ করবে। দেখবেন আপনার বাড়িতে যদি কোনো রকম নেগেটিভিটি বা রাহুর কুপ্রভাব থাকে, আপনারা কিন্তু সেই প্রভাব থেকে বেরিয়ে আসতে পারবেন। দেখুন, রাহুর পজিটিভিটিগুলো কিন্তু আপনাদের পাওয়া দরকার, এবং নেগেটিভিটিগুলি যদি আপনার বাড়ি থেকে চলে যায়, আপনার মেন্টালি পিস কিন্তু পাবেন। আপনাদের কিন্তু মেন্টাল প্রেশারগুলো অনেকটাই কমে যাবে এবং সংসারে বা পরিবারে কিন্তু শান্তি ফিরে আসবে। যে বাড়ির পুরুষ বা মহিলা অন্য কোনো সম্পর্কে জড়িয়ে গেছেন তার পরিবারের কাছে, তার পক্ষে কিন্তু ফিরে আসার চান্সেসটা অনেকটাই বেশি পরিমাণে থাকে। দেখুন, আপনার জন্মকুণ্ডলী যদি রাহু খারাপ হয়ে যায়, তাহলে আপনি কিন্তু বুঝে নেবেন যে আপনার মধ্যে কিন্তু প্রবলেমগুলো আসা শুরু হয়ে গেছে। যদি আপনার বাড়িতে দেখেন হঠাৎ কোনো কাচের জিনিস ভেঙে পড়ে যাচ্ছে বা কোনো ভাঙা কাচ রয়েছে, সেগুলোকে বাড়ি থেকে বের করে দিন। রাহুর কুপ্রভাব কিন্তু আপনাদের উপর তাহলে পড়বে না। ভাঙা কোনো ফার্নিচার, ভাঙা কোনো কাচ আপনারা কিন্তু আপনাদের শয়নকক্ষে বা বেডরুম বা আপনার বাড়িতে কিন্তু রাখবেন না। রাহুর কিন্তু পজিটিভ যোগ রয়েছে। যদি সম্ভব হয় প্রতি শনিবার ধূপকাঠি নেবেন। ধূপকাঠি নিয়ে আপনার বাড়ির তুলসী মঞ্চ যেখানে আছে সেখানে কিন্তু অন্তত 3 থেকে 4টে করে ধূপকাঠি আপনারা প্রতি শনিবার করে দক্ষিণমুখী করে রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু রাহুর নেগেটিভিটিগুলো কিন্তু কেটে যায়। দেখুন, এগুলো হচ্ছে টোটকা। এই টোটকার দ্বারা কিন্তু রাহুকে অনেকভাবেই শান্ত করা যায়। তো দেখুন, আজকের আলোচনা মূলত এই নিয়ে ছিল, রাহুর দ্বাদশ ভাবে কী ফল দেয় এবং রাহুর ফল থেকে আপনারা কতটা সফল হবেন এবং রাহুকে শান্ত করবেন। দেখুন, অনেকেই বিভিন্ন সমস্যার মধ্যে জড়িয়ে রয়েছেন। তো এই সমস্যাগুলো থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসার চেষ্টা করুন এবং আপনারা চেষ্টা করুন এই প্রতিকারগুলোকে করতে। আপনারা অবশ্যই করুন এবং কী ফল পেলেন নিশ্চয়ই আমাকে জানাবেন, এবং আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।